হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি পার্ট 1 পার্ট 2 করেছি এর আগে। WBCS 22 আগস্ট 2021 যে প্রিলি এক্সামটা হয়েছিল ওটারই ইংলিশ অ্যান্ড জিকে কোয়েশ্চেনগুলো পার্ট 1 পার্ট 2তে করে দিয়েছি। ওগুলো তোমরা দেখে নেবে একটু, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। ওকে, তো আজ করছি পার্ট 3। 176 থেকে 200টা কোয়েশ্চেন আছে, যেগুলোতে রিজনিং অ্যান্ড ম্যাথ আছে। তো ওগুলো আজ ডিসকাশন করে দিচ্ছি। ওকে, তো স্টার্ট করছি 176 দিয়ে। ডুমা ইজ রিলেটেড টু রাশিয়া ইন দ্য সেম ওয়ে অ্যাজ এক্লেশিয়া ইজ রিলেটেড টু। তো ডুমা যদি রাশিয়া হয় তবে এক্লেশিয়া কি হবে? তো ডুমা এটা হচ্ছে অ্যাসেম্বলি একটা, তো রাশিয়ার অ্যাসেম্বলি হচ্ছে ডুমা, তো এক্লেশিয়া কিসের অ্যাসেম্বলি? তো কারেক্ট আনসার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, গ্রিস অ্যাসেম্বলি। এক্লেশিয়া ইজ অফ গ্রিস। ওকে, তো গ্রিসের অ্যাসেম্বলি হচ্ছে এক্লেশিয়া। তো নেক্সট ওয়ান একটা ম্যাথ আছে, দেখে নাও এটা। Manoj can type 100 pages of a report in 10 hours and Bobby can do the same in 15 hours. They work together for 5 hours. The remaining work as completed by Lucy in 2 hours. If they received rupees 2400 for whole work Lucy got. ওকে, তো কোয়েশ্চেনটা এভাবে আছে, আনসারটা একটু দেখে নাও। তো হেয়ার মনোজ কাজটা করতে কত সময় নিচ্ছে? Manoj is taking 10 hours. Okay, and here the second one, Bobby is taking 15 hours. Okay, for doing a work. তো এদের এলসিএমটা কি হয়ে যাবে? এলসিএমটা হয়ে যাবে 30. ওকে, তো efficiency of Manoj is 3 here. Okay, and efficiency of Bobby is 2. Okay, so total efficiency, what is the total efficiency? 3 plus 2 is equal to 5. Their total efficiency is here 5. Okay, তো তারা একসঙ্গে কাজ করে দুজনে কতটা? 25. Okay, তো here total work is 30. Manoj and Bobby করছে 25. The remaining is 5 which is done by Lucy. ওকে, তো লুসি করছে 5। তো এখানটায় বলেছে 2400 যেটা টাকা ওরা তিনজনের মধ্যে ভাগ করা হচ্ছে। তো টোটাল যে 30 ওয়ার্ক ওটার জন্য হচ্ছে 2400 রুপিস। তো ওয়ানের জন্য হবে 2400 যেটা আছে 2400 বাই 30 ইন্টু দ্য ওয়ার্ক অফ, এখানে বের করতে হবে লুসি গট। তো লুসি কত পাবে? 5, যেটা রিমেইনিং লুসির ছিল 5 ওটা। তো তাহলে এগুলো ক্যালকুলেট করে হয়ে যাচ্ছে 3 8 24। তো 8 ইন্টু 5 400। ওকে, তো কারেক্ট আনসার ইজ হেয়ার 400, অপশন নাম্বার ডি। তো লুসি গট 400 রুপিস। ওকে, তোমরা একটু দেখে নেবে এটা আনসারটা। তো নেক্সট ওয়ান ইজ দ্য রেশিও অফ 6 ইঞ্চি টু 4 ফিট উইল বি। তো আমরা সবাই জানি 1 ফিট ইজ ইকাল টু 12 ইঞ্চি। তো হেয়ার ইজ 4 ফিট। তো 4 ফিট ইজ ইকাল টু 4 into 12, that means 48 inchi. Okay, so the ratio will be 6 inchi and 48 inchi, that means 1:8. Okay, so the correct answer will be here option number D, 1:8. Next one is choose the word in the option that is farthest in the meaning to the capitalized word. তো উইনসাম শব্দটি সবচেয়ে দূরবর্তী অর্থ বহন করে নিচের কোন শব্দটি? তো উইনসামের
আমি মানেটা বলে দিই, উইনসাম মিনিং হচ্ছে আকর্ষণীয়, দ্যাট মিনস অ্যাট্রাকটিভ। তো এখানে অ্যাট্রাকটিভের অপোজিট তোমরা দেখতেই পাচ্ছ অপশান নাম্বার বিতে আছে আনঅ্যাট্রাকটিভ, তো অপশান নাম্বার বি ইজ কারেক্ট হেয়ার। ওকে, তো দেখো 180তে আছে শুড দ্য নাম্বার অফ হলিডেজ অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ বি রিডিউসড, সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কি কমানো উচিত? তো আর্গুমেন্টসগুলো আছে দেখো, our government employees are having the maximum number of holidays among countries of the world. ওকে, এটা তো ঠিকই যুক্তিটা। নেক্সট 2 নাম্বার আছে, 1 নাম্বার ছিল সরকারি কর্মচারীরাই বেশি ছুটি পায় পৃথিবীর সমস্ত দেশে থেকে আমাদের। তো নেক্সট ওয়ান ইজ ইট ইজ আ সাইন অফ ব্রিটিশ লিগাসি উইচ শুড বি ক্যারিড ফরওয়ার্ড, তো এটি ব্রিটিশ উত্তরাধিকারের একটি চিহ্ন যা বহন করে যাওয়া হচ্ছে। তো দেখো নেক্সট ওয়ান 3 আছে ইট উইল স্পিড আপ ওয়ার্ক অ্যান্ড অল পেন্ডিং জবস ক্যান বি কমপ্লিটেড ওয়েল ইন টাইম, তো হ্যাঁ এটি কাজের গতি বাড়াবে এবং জমে থাকা কাজগুলোর সময় শেষ হবে। তো 3 নাম্বারটাও আমার কারেক্ট লাগছে। তো নেক্সট 4 নাম্বার দেখো এমপ্লয়িজ মাস্ট বি গিভেন অ্যাম্পল স্পেয়ার টাইম টু স্পেন্ড উইথ ফ্যামিলি, তো পরিবারের সাথে যথেষ্ট সময় কাটানোর জন্য কর্মচারীদের এটি দেওয়া উচিত। তো অল্প সময়ে ঠিক আছে, বাট একটু বেশি ছুটি দেওয়া উচিত না, কারণ দুটোই দেখতে হবে। ওকে, তো আমার তো এখানে কারেক্ট মনে হয়েছে অ্যান্ড আমি আনসারও দিয়েছি অপশান নাম্বার এ, অনলি 1 and 3 আর স্ট্রং, এটাই আমি আনসার দিয়ে এসেছি। বাট আনসার কীতে দিয়েছে অপশান নাম্বার সি, অনলি 2 ইজ স্ট্রং, দ্যাট মিনস এখানে বলছে ইট ইজ সাইন অফ ব্রিটিশ লিগেসি উইচ শুড বি ক্যারিড ফরওয়ার্ড। তো তোমরা একটু দেখে নেবে এটা। যাই হোক, আমি 1 and 3টাই দিয়েছিলাম। ওকে, তো ঠিক আছে। নেক্সট ওয়ান 181, a ladder is kept against a wall, the top of the ladder touches the wall at a height of 270 centimeter from the ground, the base of the ladder is 54 centimeter away from the wall on the ground, find the length of the ladder. ওকে, তো একটা ল্যাডার দিয়েছে 270 সেন্টিমিটার, যেটা একটা ওয়ালকে টাচ করছে। এটা দেখে নাও, তো ওয়ালটা টাচ করছে 270 সেন্টিমিটার ফ্রম দ্য গ্রাউন্ড, তো এটা দূরত্বটা হচ্ছে 270 সেন্টিমিটার অ্যান্ড দ্য বেস অফ দ্য ল্যাডার ইজ 54 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল। ওকে, তো এটা কত হয়ে যাবে? যদি এটা এ বি অ্যান্ড সি হয়, তো আমরা পিথাগোরাস বা সমকোণী সূত্রের ত্রিভুজের সূত্র যেটা, ওটার নিয়ম থেকে এখানে কি পেতে পারি? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যেটা হচ্ছে ইজিক্যাল টু এসি স্কোয়ার। তো এসি স্কোয়ারটা আমাদের বের করতে হচ্ছে, দ্যাট মিন্স এসি। ওকে, তো এসি ইজিক্যাল টু রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, তো হেয়ার এ বি দেওয়া আছে 270 স্কোয়ার প্লাস বিসি দেওয়া আছে 54 স্কোয়ার, এটার রুট। তো এটা ক্যালকুলেট করলে দেখো হয়ে যাবে 270 ইন্টু 270, যেটা তোমার হয়ে যাচ্ছে, ওকে আমরা পুরোটা ক্যালকুলেট করবো না। ওকে, 270 ইন্টু 270 তোমার ইন্টু করলে লাস্টে 0 আসছে, অ্যান্ড 54 ইন্টু 54 যদি আমরা ইন্টু করি মাল্টিপ্লাই, তো 4 4 যা 16, তো লাস্টে দেখো 6 আসছে। তো প্লাস এটা প্লাস করতে হচ্ছে 6 প্লাস 0 ইজিক্যাল টু 6, তো লাস্টের ডিজিটটা আমার 6 আসছে। ওকে, তো দেখো এখানে লাস্টের ডিজিট 6 আছে অপশান নাম্বার সিতে, তো আমার অপশান নাম্বার সি কারেক্ট হয়ে যাবে। ওকে, তো নেক্সট ওয়ান দেখো আছে 182, 480 স্টুডেন্টস আউট অফ 1500 আর এনরোলড ইন এনসিসি, হোয়াট পার্সেন্টেজ অফ স্টুডেন্টস আর নট দেয়ার ইন এনসিসি। ওকে, তো দেখো এখানে আছে 1500 ছাত্রের মধ্যে 480 জন এনসিসিতে নথিভুক্ত করেছে নাম, তো কত শতাংশ নথিভুক্ত করায়নি? তো আমরা ফার্স্ট কাউন্ট করে নেব নাম্বার অফ স্টুডেন্টস যারা এনসিতে নাম নথিভুক্ত করায়নি। ওকে, তো ইন 1500 দেয়ার আর 480 স্টুডেন্ট যারা নাম নথিভুক্ত করিয়েছে, অ্যান্ড রিমেইনিং 1020 আছে যারা নাম নথিভুক্ত করায়নি। ওকে, তো হেয়ার ইন 1500 স্টুডেন্টস
1020 নাম নথিভুক্ত করায়নি এনসিসিতে। তো 1 ইজ ইন 1500। তো পার্সেন্টেজ যেহেতু বের করতে বলেছে আমাদের, তো এটার সঙ্গে 100 ইন্টু করে দেব। তো 0 আছে, 0 0 0 0। তো এটাকে যদি আমি ডিভাইড করি তো আনসারটা কত হয়ে যাচ্ছে, তো এখানে 5 দিয়ে ডিভাইড করছি, 5 3, and here will be 5 4 is 204. okay, so 3 6 8. okay, the correct answer is here 68. তো 68% স্টুডেন্ট আছে যারা এনসিসিতে নাম নথিভুক্ত করেনি। তো অপশন নাম্বার বি ইজ কারেক্ট হিয়ার। ওকে, নেক্সট ওয়ান 183। এটা হচ্ছে আ বিল্ডিং উইচ ইজ 64 feet হাই কাস্ট এ শ্যাডো of length 96 feet. okay, the height of telephone tower which cast a shadow of length 180 feet under similar condition is okay. তো এখানে বলছে 64 ফুট উচ্চ একটি বাড়ির ছায়ার দৈর্ঘ্য, 64 ফুট উচ্চ একটি বাড়ির ছায়ার দৈর্ঘ্য এখানে হচ্ছে 96 ফুট। ওকে, তো এখানে বলছে 180 ফুট একটি টেলিফোন টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য কত হবে। তো এখানটায় আমার উল্টোটা মনে হচ্ছে, 180 ফুট এটা ছায়ার দৈর্ঘ্য, এখানটায় চাইছে উল্টোটা চাইছে টেলিফোন টাওয়ারের দৈর্ঘ্যটা হওয়া উচিত। ওকে, তো যাই হোক এখানে 64 অ্যান্ড 96কে আমরা ক্যালকুলেশন করে দেবো। 64 আর 96-এর মধ্যে রিলেশনটা কি আসছে, তো এখানটায় 16 দিয়ে ডিভাইড করলে এখানে আসছে 4/6। ওকে, তো 4/6 দ্যাট মিনস 2/3। তো হেয়ার 2/3 ইজ রিলেশন ইন বিটুইন 64 ফুট উচ্চ একটি বাড়ির ছায়া অ্যান্ড 96 ফুট ছায়া দৈর্ঘ্যটা। তো হেয়ার 180 ফুট টেলিফোন টাওয়ারের ছায়া দৈর্ঘ্য যদি হয় তাহলে এটাকে আমি 2 × 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তো 3060 দ্যাট মিনস 120। তো কারেক্ট আনসার এখানে হয়ে যাচ্ছে 120 ফিট। ওকে, তো টেলিফোন বুথের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 120 ফিট। ওকে, তো এখানে দেখে নেবে 180টা এটা টেলিফোন টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য, আর এখানে 120টা হচ্ছে টেলিফোন টাওয়ারের দৈর্ঘ্য। তো উল্টোটা দেওয়া আছে, এটা একটু চেক করে নেবে। ওকে, তো নেক্সট ওয়ান। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু আরেকভাবে আমরা করতে পারছি। 96 ফিট যদি ছায়ার দৈর্ঘ্য হয় 64 ফিট বিল্ডিংয়ের, তাহলে 1 হবে 64/96 অ্যান্ড হেয়ার দ্য 180 ফিট যেটা ছায়ার দৈর্ঘ্য ওটার হয়ে যাবে, এটা ক্যালকুলেট করলে দেখবে 120 হচ্ছে। ওকে, 120 এভাবেও করতে পারছি আমরা। ওকে, however the next one is whatever 184. okay, school is related to student in the same way as hospital is related to। এটা একদমই ইজি ছিল, এটা তো অপশন ছাড়াই আমার আনসারটা চলে এসেছিল মাইন্ডে। তো যাই হোক অপশন ডি ইজ কারেক্ট হিয়ার। ওকে, পেশেন্ট। তো স্কুল যেমন স্টুডেন্ট, স্কুলে স্টুডেন্টরা আসে তো হসপিটালে পেশেন্টরা আসে। ওকে, তো নেক্সট ওয়ান ইজ 185। তো এটা একটা ব্লাড রিলেশন দিয়েছে। দেখো, পয়েন্টিং টু এ জেন্টলম্যান সোমনাথ সেড হিজ অনলি ব্রাদার ইজ দ্য ফাদার অফ মাই ডটার্স ফাদার, হাউ ইজ জেন্টলম্যান রিলেটেড টু সোমনাথ। একটি ভদ্রলোককে দেখিয়ে সোমনাথ বলল, ওর একমাত্র ভাই হলো আমার কাকার মেয়ের বাবার বাবা। আমার মেয়ের বাবার বাবা। আমি আনসারটাই বলে দিলাম। যাই হোক, ভদ্রলোকটির সাথে সোমনাথের কি সম্পর্ক। দেখো এখানে বলেছে সোমনাথ, তো সোমনাথ হিজ said his only brother is the father of my daughter's father। ওকে, তো সোমনাথের মেয়ে। ওকে, সোমনাথ তার মেয়ে, হিজ ডটার্স ফাদার মানে সোমনাথের মেয়ের বাবা মানে হচ্ছে সোমনাথ নিজেই। তো এখানে আমরা হচ্ছে ওর একমাত্র ভাই, তো একটা লোক ওর একমাত্র ভাই, ব্রাদার, ভাই হলো আমার মেয়ের বাবার বাবা। তো এখানে দেখো সোমনাথ নিজেই হচ্ছে মেয়ের বাবা, তার বাবা
মানে হচ্ছে সোমনাথের বাবা, দ্যাট মিন্স ফাদার অফ সোমনাথ, ফাদার। তো ফাদারের ব্রাদার, দ্যাট মিন্স হিজ ফাদার্স ব্রাদার উইল বি হিজ আঙ্কল, তার মানে হচ্ছে তার বাবার ভাই হবে সোমনাথের কাকা। ওকে, তো দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আঙ্কল, কাকা। ঠিক আছে, এটা দেখে নেবে। ওকে, তো নেক্সট ওয়ান ইজ 186, টুডে ইজ থার্সডে, দ্য ডে আফটার 59 days উইল বি। ওকে, এটা তো একদম ইজি ছিল। তো 59 আছে এখানে, 59কে আমরা কী দিয়ে ডিভাইড করব? 7 দিয়ে। ওকে, 59 ডিভাইডেড বাই 7, এটা হয়ে যাবে 8। তো এটার আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে 56 মাইনাস 3, তো 3টা আমাদের দরকার। ওকে, তো 1 উইক হয়ে পড়ে আছে 3, তো নেক্সট 3 উইল বি দ্য আনসার অফ থার্সডে। ওকে, দ্যাট মিন্স আফটার থার্সডে নেক্সট 3 days will be the answer, that means Thursday, Friday, Saturday, 3 days, that means Sunday. Okay, Sunday is the correct answer, option number A, রবিবার। ঠিক আছে, নেক্সট 187 হচ্ছে হাউ মেনি টাইমস ডু দ্য হ্যান্ডস অফ আ ক্লক কনসাইড ইন আ ডে, দিনে কতবার ঘড়ির কাঁটা দুটি পরস্পর মিলে যায়। এটা তোমরা অনেকেই জেনে থাকবে। দ্য কারেক্ট আনসার ইজ হিয়ার 22। তো 12 ঘন্টায় ঘড়ির কাঁটা 11 বার মেলে, তো পুরো দিনে বলছে, তো দিনে দ্যাট মিন্স 24 আওয়ার্স, 24 আওয়ারে হয়ে যাবে 2, দ্যাট মিন্স 22। ওকে, দ্য কারেক্ট আনসার ইজ হিয়ার অপশন নাম্বার ডি, 22। নেক্সট, Mohan takes 6 hours to do a job, Laltu takes 10 hours to do the same job. How long should it take if Mohan and Laltu work together the same job? Okay, এটা তো একদম ইজি ছিল। তো আমি যেভাবে করেছি সেটা হচ্ছে একদম ইজি প্রসেস। তো Mohan takes 6 hours and Laltu takes what 10 hours, okay, to do a job. তো টোটাল এফিসিয়েন্সি কত হবে? 30। এলসিএম করে 30 হচ্ছে, সরি, এফিসিয়েন্সি হবে 5 অ্যান্ড লালটুর এফিসিয়েন্সি হবে 3। ওকে, টোটাল এফিসিয়েন্সি ইজ 5 + 3 = 8। 3 3 3 4। ওকে, তো কারেক্ট আনসার উইল বি হেয়ার অপশন নাম্বার বি। ঠিক আছে, এটা তোমরা করে দেখে নেবে। 3/4 hours। ওকে, তো দে উইল টেক টুগেদার টু ডু এ ওয়ার্ক, দ্য টাইম ইজ 3/4। ওকে, তো নেক্সট ওয়ান ইজ গিভেন সেট 8, 3, 2 দেন ফলোজ। এটাও ইজি ছিল, তো এটা দেখো কী করে করতে হবে। তো দিস ওয়ান ইজ ইজি। দেখো একটা সেট দিয়েছে, ওটার এর মধ্যে কোনটা হবে। তো দেখো এখানে আছে 2 স্কোয়ার মাইনাস 1। ওকে, দ্যাট মিন্স 4 - 1 = 3 অ্যান্ড 3 স্কোয়ার মাইনাস 1, দ্যাট মিন্স 9 - 1 = 8। ওকে, তো এই সেমটা ফলো করছে, সেম রুল কোন সেটটা ফলো করছে দেখো, অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার হিয়ার। হাউ? 3 স্কোয়ার মাইনাস 1, দ্যাট মিন্স 8 অ্যান্ড 8 স্কোয়ার মাইনাস 1, দ্যাট মিন্স 64 - 1 = 63, যেটা আছে অপশন নাম্বার সিতে। ওকে, তো দ্য কারেক্ট আনসার ইজ হিয়ার অপশন নাম্বার সি। নেক্সট ওয়ান, আচ্ছা 190-তে এটাও একটা সেট দেওয়া আছে, গিভেন সেট 7, 7, 7, 1, 4, 0 দেন ফলোজ। তো এটাও তো একদম ইজি ছিল। হাউ? 7 × 11 = 77। ওকে, অ্যান্ড দেন 7 ×
20, that means from here to here 140. ওকে, তো সেম এটা ফলো করছে অপশন নাম্বার বি, দ্যাট মিন্স 6 into 11 is equal to 66 and 6 into 20, that means 120. Okay, the correct answer will be here option number B, 6 66 120. Okay, so next one, this one is also easy. So look how will be it. Nasir started from X point and walked straight 5 kilometer west. Okay, আমি পড়ানোর সঙ্গে সঙ্গে এটা কমপ্লিট করে দিচ্ছি, এটা আগে করে নিচ্ছি তো ইজি হবে। যাই হোক, ইস্ট, ওয়েস্ট, নর্থ অ্যান্ড সাউথ। ওকে, তো এখানে দেখো কি দেওয়া আছে, এক্স পয়েন্ট, নাসির স্টার্টেড ফ্রম এক্স পয়েন্ট অ্যান্ড ওয়াকড স্ট্রেট 5 কিলোমিটার। তো দেখো এখানটায় আগে তোমরা কোয়েশ্চেনটা দেখে নেবে একবার, ইন উইচ ডিরেকশন, তো অনলি ডিরেকশনটা চেয়েছে, এখানে কতটা যাচ্ছে সেটা চাইনি, অনলি ডিরেকশন। তো ওকে, তো আমরা কাউন্ট করবো না কতটা যাচ্ছে, সে অনলি ডিরেকশনটা কাউন্ট করবো। তো হাউ 5 কিলোমিটার স্ট্রেট টু ওয়েস্ট। ওকে, তো 5 কিলোমিটার ওয়েস্ট যাচ্ছে নাসির, 5 কিলোমিটার ওয়েস্ট, দেন ওকে এখানে করছি, ওকে ক্লিয়ার হবে। তো দেন টার্ন লেফট অ্যান্ড ওয়াকড স্ট্রেট 3 কিলোমিটার। ওকে, তো লেফট দ্যাট মিন্স টুয়ার্ডস সাউথ, ওয়াকড 3 কিলোমিটার, দেন अगेन turn left, okay, left and walked straight 7 kilometers. Okay, 7 kilometers. Now so from here he is coming here and then here. Okay, so now he is in this direction, that means east and south. Okay, southeast. So option number here is correct, দক্ষিণ পূর্ব। ঠিক আছে, তো এটা ইজি ছিল। তো নেক্সট ওয়ান দেখে নাও, 192. A train is 150 meter long. It is running at a speed of 41 km per hour. A man is running at 11 km per hour in the same direction as the train. In what time will it pass the man? Okay, তো একটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, এটির গতিবেগ 41 কিলোমিটার পার আওয়ার। এক ব্যক্তি 11 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে ট্রেনটির অভিমুখেই দৌড়াচ্ছে। তো কত সময় ট্রেনটি ওই ব্যক্তিকে অতিক্রম করবে? তো দেখো, ট্রেনটি যেহেতু এটির গতিবেগ 41 কিলোমিটার পার আওয়ার এবং ব্যক্তি যেহেতু 11 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ট্রেনটির অভিমুখেই দৌড়াচ্ছে, তো 41 মাইনাস 11 হয়ে যাবে। ওকে, যেহেতু একই দিকে আছে, সেম ডিরেকশন, তো এটা হচ্ছে 30। তো 30 এটা বেরিয়ে যাচ্ছে কিলোমিটার পার আওয়ার গতিবেগ। ওকে, তো যেহেতু এখানে কিলোমিটার পার আওয়ার আছে, তো আমাদের এখানটায় ইন্টু করতে হবে 30 ইন্টু 5/80, যেটা হচ্ছে গিয়ে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ওকে, তো এটাকে ক্যালকুলেট করলে কত হচ্ছে, 6 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 6 3 = 18, 6 5 = 30, তো 25/3। ওকে, তো এটাকে আমি ইরেজ করছি, পরের পার্টটা করাতে ইজি হবে। তো দেখো, আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো আমরা ডিস্টেন্সটা যেহেতু 150 আছে, ট্রেনের ডিস্টেন্স এটা ধরতে হবে, তো স্পিডটা পেয়ে গেছি 25/3, তো টাইমটা আমাদের কাউন্ট করতে হবে। তো ফ্রম হিয়ার দ্য টাইম উইল বি 150 ইন্টু 25/3, সরি তো একবারই করছি, t ইজ ইকুয়াল টু 150 ইন্টু 3/25, এটাকে এই সাইডে নিয়ে গেলে 3/25 হচ্ছে। তো দেখো এটাকে কাউন্ট করলে 25 6 150। ওকে, তো 6 ইন্টু 3 দ্যাট ইজ 18। তো দ্য কারেক্ট আনসার ইজ 18 সেকেন্ড, দ্যাট ইজ অপশান নাম্বার এ। ওকে, তো কত সময় ট্রেনটি ওই ব্যক্তিকে অতিক্রম করবে? 18 সেকেন্ডে। ওকে, তো দেখো নেক্সট ওয়ান, exclusive proportion, which is the correct option? Okay, if a person is rich, he has lot of influence. Okay, তো বাংলাটা দেখে নাও, এক ব্যক্তি ধনী, তার অনেক প্রভাব আছে, এক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ওকে, তো এটা ইজি ছিল। দেখো
অপশন নাম্বার এ আছে অলোক হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স সো হি ইজ রিচ। অলোকের অনেক প্রভাব আছে তাই সে ধনী, এটা মিলছে না। নেক্সট ওয়ান, ইফ আ পার্সন ইজ নট রিচ হি ডাজ নট হ্যাভ আ লট অফ ইনফ্লুয়েন্স। কোনো ব্যক্তি যদি ধনী হয় না হয় তবে তার অনেক প্রভাব থাকে না, এটাও মিলছে না। তো নেক্সট ওয়ান দেখো, তাপস ইজ রিচ অ্যান্ড সো হি হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স। তাপস ধনী এবং তাই তার অনেক প্রভাব আছে। আচ্ছা, এটা দেখো এক ব্যক্তি ধনী তাই তার অনেক প্রভাব আছে, তাপস যেহেতু ধনী তাই তার অনেক প্রভাব আছে, এটা মিলছে ওকে কোয়েশ্চেনের সঙ্গে। তো ইফ এ পার্সন ইজ রিচ হি হ্যাজ লট অফ ইনফ্লুয়েন্স, তো তাপস ইজ রিচ অ্যান্ড সো হি হ্যাজ আ লট অফ ইনফ্লুয়েন্স। ওকে, তো দ্য কারেক্ট answer will be here option number C. Next, pointing towards a girl in the picture, Meghna said she is mother of Jhuma whose father is my son. Okay, how is Meghna related to the girl in the picture? Okay, ছবিতে একটি মেয়েকে দেখিয়ে মেঘনা বলল এ হলো ঝুমার মা যার বাবা আমার ছেলে। ওকে, ছবির মেয়েটির সাথে মেঘনার কী সম্পর্ক? তো দেখে নাও এটা। ঝুমাস মাদার, ঝুমার মা যার বাবা, তো ঝুমার মায়ের বাবা, দ্যাট মিন্স ঝুমাস মাদার্স ফাদার। তো মেঘনা ইজ হেয়ার, তো তো পিকচারে মেয়ে আছে, তাকে দেখিয়ে মেঘনা বলছে যে এ হলো ঝুমার মা যার বাবা আমার ছেলে। তো ঝুমার মায়ের বাবা, ওকে, ঝুমার মায়ের বাবা, দ্যাট মিন্স ওই মেয়েটার দাদু, মেয়েটার বাবা হবে। অ্যান্ড যদি মেয়েটার বাবা হয় ইনি, তো মেয়েটার সঙ্গে মেঘনার কী সম্পর্ক? গ্র্যান্ড মাদার। ওকে, তো এটা দেখে নাও। দ্য কারেক্ট আনসার ইজ হিয়ার অপশন নাম্বার ডি, গ্র্যান্ড মাদার, ঠাকুমা। ওকে, নেক্সট 195, এক্সক্লুসিভ প্রপোর্শন একটা আরেকটা দিয়েছে, উইচ ইজ কারেক্ট অপশন। ওকে, ম্যানি স্মোকার্স গেট ক্যান্সার, অনেক ধূমপায়ীদের ক্যান্সার হয়, তো এক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অপশন নাম্বার এ আছে ক্যান্সার পেশেন্টস আর স্মোকার্স, ক্যান্সার রোগীরা ধূমপায়ী। এটা সব ক্যান্সার রোগীরাই যে ধূমপায়ী হবে এটা কোনো কারেক্ট আনসার না, কারণ যারা ধূমপান করে না তাদেরও অনেক ক্ষেত্রে ক্যান্সার হয়, যেমন ওকে ব্রেন ক্যান্সার, ওকে, এটা ধূমপায়ীদের হয় না, মেনলি ক্যান্সারটা হয় স্মোকার্সদের। ওকে, তো নেক্সট ওয়ান ইজ অপশন নাম্বার বি, মোস্ট স্মোকার্স গেট ক্যান্সার, বেশিরভাগ ধূমপায়ীদের ক্যান্সার হয়, বেশিরভাগ ধূমপায়ীদের ক্যান্সার হয়। ওকে, তো এটা অনেকটা আমার কাছে ঠিক লাগছে, অপশন নাম্বার বি। নেক্সটটা দেখে নিই, স্মোকিং মে লিড টু ক্যান্সার, ধূমপান ক্যান্সারের দিকে এগিয়ে দিতে পারে। ওকে, তো এটাও ঠিক লাগছে। নেক্সট দেখি, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটাও ঠিক। ওকে, বাট আমাদের আনসারটা মেলাতে হবে কোশ্চেনের সঙ্গে, উইচ ইজ দ্য কারেক্ট। ওকে, ম্যানি স্মোকার্স গেট ক্যান্সার, অনেক ধূমপায়ীদের ক্যান্সার হয়, তো অপশন নাম্বার বি ইজ মোস্টলি রিলেটেড হিয়ার, মোস্ট স্মোকার গেট ক্যান্সার, বেশিরভাগ ধূমপায়ীদের ক্যান্সার হয়, এটাই অপশানের কোশ্চেনের সঙ্গে মিলছে অপশনটা। ওকে, তো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার বি। নেক্সট ওয়ান, ওকে, তো নেক্সট ওয়ান হচ্ছে টুডে ইজ মানডে আফটার 61 days ইট উইল বি। ওকে, এটাও রিপিট হচ্ছে, একটা কোয়েশ্চেন আগেও পেয়েছো, তো যাই হোক আমরা একটা দেখে নেব। তো 61 উইল বি ডিভাইডেড বাই 7, দ্যাট মিন্স 7 8s are 56, তো রিমেইনিং 5। ওকে, তো এখান থেকে মানডে দিয়েছে, তো মানডে থেকে আমরা 5 days, নেক্সট 5 days কাউন্ট করব। তো মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, তো দ্য কারেক্ট আনসার ইজ স্যাটারডে, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট ওয়ান, এটা দেখো 197, 32, 19, 8 অ্যান্ড একটা গ্যাপ দিয়েছে, ওটা ফাইন্ড আউট করতে হবে। তো দেখো যদি আমরা 32 - 19 করি, তো এখানে আমরা পাচ্ছি 13, ওকে, যেটা একটা প্রাইম নাম্বার। অ্যান্ড অগেইন 19 - 8 যদি করি তাহলে এখানে আমরা পাচ্ছি 11, ওকে, তো দুটোই হচ্ছে এখানে প্রাইম নাম্বার। ওকে, প্রাইম নাম্বার। তো এখানে দেখো 8
আমরা করে দেখছি -1 যদি করি তাহলে 7, তো এই তিনটেই দেখো প্রাইম নাম্বার হয়ে যাচ্ছে। তো এখানটায় মাইনাস করলে প্রাইম নাম্বারগুলো আসছে যেহেতু, তো 1 ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট মিনস অপশন নাম্বার ডি ইজ কারেক্ট হিয়ার। ওকে, ডি। নেক্সট এটা একটা রিজনিং দিয়েছে, দেখো 1 2 10 37 101 অ্যান্ড এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এটা দেখো কি হয়ে যাবে, আচ্ছা গ্যাপগুলো যদি আমরা কাউন্ট করি 1 2 10 37 অ্যান্ড 101, দ্যাট মিনস 1 2 1 gap is 1, here is gap 8, here is 27, এখানে হচ্ছে 64। ওকে, তো দেখো এগুলো কী হয়ে যাচ্ছে, 1 হচ্ছে 1 এর কিউব, 8 হচ্ছে 2 এর কিউব অ্যান্ড 27 এখানে আছে যেটা হচ্ছে 3 এর কিউব অ্যান্ড 4 এর কিউব হচ্ছে 64। তো দেখো এটা একটা সিরিজে আছে 1 2 3 4, দেন 5 এর কিউব হচ্ছে 125। তো 125 যদি আমরা 101 এর সঙ্গে অ্যাড করি তো আনসার চলে আসছে 622। তো দেখো 2 to 6 আনসারটা কোথায় আছে, তো অপশান নাম্বার বি উইল বি কারেক্ট হিয়ার। ওকে, তো নেক্সট ওয়ান দেখো 199, শুড সিনিয়রিটি বি দ্য অনলি ক্রাইটেরিয়ান ফর দ্য প্রমোশন? প্রবীণতাই কি পদোন্নতির একমাত্র শর্ত হওয়া উচিত? তোমাদের কি মনে হয়? তো এটা কমেন্ট করবে তোমরা, ঠিক আছে? তো যাই হোক আমি আর্গুমেন্টগুলো বলে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে ইট উড বি অ্যান ইনজাস্টিস টু দোজ জুনিয়র্স হু আর ডিজার্ভিং অ্যান্ড সুটেবল ফর প্রমোশন দেন সিনিয়র কাউন্টারপার্ট। ওকে, তো যাই হোক এটা ইজি ছিল, আমি তো 1 নম্বরই দিয়ে এসেছি আনসারে। তো দেখো নেক্সট ওয়ান আছে আদারওয়াইজ সিনিয়র এমপ্লয়িজ মে ফিল হিউমিলেটেড, অন্যান্য প্রবীণ কর্মচারীরা এতে অস্বস্তিতে পড়বে। সিনিয়র এমপ্লয়িজ আর মোর এক্সপিরিয়েন্সড অ্যান্ড মাস্ট বি রিওয়ার্ডেড ফর দ্য সেম। তো এটাও কারেক্ট মনে হচ্ছে, প্রবীণ কর্মচারীরা অভিজ্ঞ এবং সেজন্য তাদেরই এই পুরস্কার প্রাপ্য, এটাও ঠিক। বাট একমাত্র শর্ত হওয়া উচিত বলছে যেহেতু এখানে, তো আমরা অপশান নাম্বার এর সঙ্গেই যাব, যেটা হচ্ছে অনলি ওয়ান ইজ স্ট্রং হিয়ার, স্ট্রং ওয়ান বলছে। তো এটা নবীনদের প্রতি অবিচার করা হবে যারা তাদের প্রবীণদের চেয়েও যোগ্য এবং যারা এটার উপযুক্ত। ওকে, তো অপশান নাম্বার 1 ইজ কারেক্ট হেয়ার, আই থিঙ্ক সো, ইউ উইল কমেন্ট অন ইট। ওকে, তো নেক্সট ওয়ান ইজ লাস্ট ওয়ান 200। তো দেখো এক্সক্লুসিভ প্রপোর্শন, তো এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু অনেক এসছে, তোমরা চেক করে নিও। ওকে, তো এটাতে একটু টাইম লাগে বেশি, আমারও টাইম লেগেছিল, বাট কোয়েশ্চেনগুলো একদম ইজি হয়। তো দেখো কি বলছে, উইচ ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, অল স্টুডেন্টস আর নট জিনিয়াস। তো আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে নিই, সব ছাত্ররাই প্রতিভাবান নয়। তো দেখো যদি এটা স্টুডেন্ট হয় অ্যান্ড এটা হয় প্রতিভাবান স্টুডেন্ট, দ্যাট মিনস জিনিয়াস। ওকে, তো এটা দিয়ে কাউন্ট করছি। তো দেখো ইন মিডল যেটা হবে এটা, তো এটা হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড জিনিয়াস বোথ আর হিয়ার, তো খুব কম। ওকে, তো দেখো তোমাদের অপশানগুলোতে কি বলছে, অপশান নাম্বার এতে বলছে এভরি স্টুডেন্ট ইজ নট জিনিয়াস, প্রত্যেকটি ছাত্র প্রতিভাবান নয়। তো মেনি স্টুডেন্টস আর নট জিনিয়াস, নেক্সট ওয়ান ইজ মেনি স্টুডেন্টস আর জিনিয়াস, এভরি নন স্টুডেন্টস ইজ এ জিনিয়াস। ওকে, যারা ছাত্র নয় তাদের প্রত্যেকেই প্রতিভাবান, এটা তো একদমই কারেক্ট না। অনেক ছাত্রই প্রতিভাবান, এটা ঠিক, বাট আমাদের কোয়েশ্চেনের সঙ্গে এটা মেলাতে হবে। ওকে, সব ছাত্ররাই প্রতিভাবান, এটার একদম কারেক্ট যেটা হচ্ছে সেটা মিলছে অপশান নাম্বার বি এর সঙ্গে। ওকে, তো দ্য কারেক্ট আনসার উইল বি অপশান নাম্বার বি। ওকে, তো দেখে নাও এটা এখানেই শেষ হচ্ছে, এন্ড। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার কোয়েশ্চেনগুলো রিভাইজ করা হয়ে গেল, অ্যান্ড তোমাদের যদি একটু হেল্প হয় দেখো। ওকে, তো কমেন্টে অবশ্যই জানাবে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, ঠিক আছে? তো আমিও দিয়েছি এক্সামটা, দেখা যাক কাট অফ মার্কস কী হয়, অ্যান্ড আই থিঙ্ক রিভাইজড আনসার কীটা বেরোবে অবশ্যই। তো যাই হোক দেখা যাক, তোমরা চেক করে নাও একবার। তো ঠিক আছে, আমি দেখি নেক্সট ভিডিও নিয়ে আসছি পরে আবার। তো এটা হচ্ছে WBCS পার্ট 3 1 2 3তে আমি কমপ্লিট করলাম ইংলিশ, ম্যাথ, রিজনিং অ্যান্ড মিডলটা ছিল জিকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো ভালো থেকো, সাবধানে থেকো। ওকে, গুড বাই।